নমস্কার। আলোর পথযাত্রী অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো। যারা জীবনে সেই আলোর সন্ধান পান, আরো বহু মানুষের অন্ধকার মুহূর্তে তারাই কিন্তু আলোর খোঁজ দিতে পারেন আর হয়ে ওঠেন আলোর পথযাত্রী। আমাদের আজকের পর্বে আমাদের সঙ্গে রয়েছেন তেমনই দুজন মানুষ, যারা তাদের জীবন দিয়ে, তাদের কাজ দিয়ে হয়ে উঠছেন আলোর পথযাত্রী। আছেন শ্রী দেবজ্যোতি দত্ত। দেবজ্যোতি বিজ্ঞানের পরিভাষায় মেন্টালি রিটার্ডেড, কিন্তু এই প্রতিবন্ধকতা ওর জীবনে সেরকম কোনো প্রভাব ফেলতে পারেনি। দেবজ্যোতি অসম্ভব ভালো গান করেন এবং তার পাশাপাশি আইজার অর্থাৎ ইনস্টিটিউট অব স্পেশাল এডুকেশন অ্যান্ড রিসার্চ, সেখানে তিনি শিক্ষকতা করেন। আর দেবজ্যোতির জ্যোতিকে প্রতিদিন যিনি আরও উজ্জ্বল করে দিচ্ছেন, তিনিও আছেন আমাদের সঙ্গে স্টুডিওয়ে, আইজারের প্রিন্সিপাল এবং স্পেশাল এডুকেটর শ্রীমতী চৈতালি নাগ চৌধুরী। আপনাদের দুজনকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দেবজ্যোতি, আপনি গান করেন, 5 বছর বয়স থেকে গান শেখা শুরু। গুরু হিসেবে কাদের পেয়েছেন? গুরু হিসেবে পেয়েছি জয়ন্ত বোস, শ্রদ্ধেয় জয়ন্ত বোস। আর আমাদের ওইদিকে থাকে অনেকেই, শ্রদ্ধেয় শিবনাথ ব্যানার্জি মহাশয়, শ্রীমতী আলপনা রায়, বিভিন্ন জায়গায় শিখেছি এবং তালিম নিচ্ছি, চলছে। সব ধরনের গান তো আপনি করেন, মানে কি কি ধরনের গান গাইতে ভালোবাসেন? আমি সাধারণত মান্নাদের গান, বেশি স্পেশাল মান্নাদের গান, আধুনিক ছায়াছবি, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, সব ভজন, ঠুমরি, গজল, সবই গানগুলো করি আর কি। একটা কাজ করি, আমাদের আজকের এই আড্ডা আমরা একটা গান দিয়ে শুরু করি। রবীন্দ্রনাথের গান দিয়ে আমরা শুরু করতে পারি। আর আপনারা যারা দেখছেন যে দেবজ্যোতি নিজেই কিবোর্ড বাজাচ্ছেন, আর তার সঙ্গে রয়েছেন তালবাদে আরো একজন গুণী শিল্পী শ্রী দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায়। মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যাই, মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যাই, সাগর বলে কুল মিলেছে, আমি তো আর নাই, মেঘ বলেছে যাব যাব, দুঃখ বলে রইনু চুপে, তাহার পায়ে চিহ্ন রূপে, আমি বলে মিলাই আমি আর কিছু না চাই, মেঘ বলেছে যাব যাব। ভুবন বলে তোমার তরে আছে
বরণমালা গগন বলে তোমার তরে লক্ষ প্রদীপ জ্বালা প্রেম বলে যে যুগে যুগে তোমার লাগি আছি জেগে মরণ বলে আমি তোমার জীবন তোরি বাই মেঘ বলেছে যাব যাব রাত বলেছে যাই সাগর বলে কুল মিলেছে আমি তো আর নাই মেঘ বলেছে যাব যাব সাধু সাধু, এছাড়া আর কিছু বলার নেই। যারা অনুষ্ঠান দেখছেন তাদের জন্য বলি যে দেবজ্যোতি তো অসম্ভব ভালো গান করেন, সেটা আগামী সময়ে আপনারা অনুভব করবেন। তার পাশাপাশি ইতিহাস এই বিষয় নিয়ে এমএ করেছেন, অনার্সে ফার্স্ট ক্লাস পেয়েছিলেন এবং এই মুহূর্তে কিন্তু স্পেশাল বিএড করছেন। চৈতালিদি, এরকম একটি হিরেকে খুঁজে বার করলেন কিভাবে? প্রথম যখন আমাদের ইনস্টিটিউট হলো 2000, আমি আগে অন্য অর্গানাইজেশনে ছিলাম। 2019 সালে আমি জয়েন করলাম আইজার, ইনস্টিটিউট অফ স্পেশাল এডুকেশন অ্যান্ড রিসার্চ, যেটা কল্যাণীতে রয়েছে। তো দেবজ্যোতি স্যারের বাবা এসেছিলেন দেবজ্যোতি স্যারকে নিয়ে, যে উনি বলছিলেন যে ও 18 বছর হয়েছে, কি করাবো ভেবে পাচ্ছি না। তো সেই অবস্থায় তখন দেবজ্যোতি স্যারকে বললাম যে আপনি এক কাজ করুন, আমার স্কুলে আপনি আপনার ছেলেকে ভর্তি করান, তারপরে বাকি যে কাজগুলো আছে সেগুলো করার পরে দেখি ওকে কোন জায়গায় আমরা নিয়ে যেতে পারি। তারপরে চলা শুরু। তো কাজ করতে করতে দেখলাম যে ও নিজে পড়াশুনো করছে, সাথে সাথে আমাকে অনেক অনেক ক্ষেত্রে হেল্প করছে, এবং ওকে দিয়ে অনেক কিছু কাজ করাচ্ছি, আমাদের বাচ্চাদের দিচ্ছি। ও গান করায়, আমাদের স্কুলে গান করাচ্ছে, যোগা করাচ্ছে, বাচ্চারা গান শিখছে। তারপরে কোনো সময় বলছে একটু কালার করান না, একটু কালার করিয়ে দেখুন। এরমভাবে পথ চলা শুরু। বাচ্চাদের কি করে পেন্সিল ধরাতে হয়, কি করে খাতাটাকে অ্যাঙ্গেল করে রাখতে হয়, এইগুলো মোটামুটি ওকে শেখানো হয়েছে। এরপরে ও তারপর থেকে কাজ করা শুরু। তখন কাজ করতে করতে অফিস, যেটা আইজারের মেন নির্মলা ফাউন্ডেশন, আমাদের মাদার অর্গানাইজেশন, তো ওদেরই একটা উইংস আইজার। নির্মলা ফাউন্ডেশন সঙ্গে যখন মিটিং হয়ে কথা হলো, তখন ওর যোগ্যতা এবং ওর কাজ দেখে নির্মলা ফাউন্ডেশন থেকে ডিসাইড করা হলো যে ওকে আমার হেল্পিং হ্যান্ড হিসেবে অ্যাপয়েন্ট করা হলো। তো সেই হিসেবে তখন ওর কাজ শুরু। ও তখন পড়াশুনো সাথে সাথে নির্মলা ফাউন্ডেশনে কাজ করতে শুরু করলো এবং ওকে ও স্যালারি পায়। আমাদের অর্গানাইজেশনের একটা মেইন কাজ হচ্ছে, যেটা হচ্ছে ওরা ডিসেবিলিটিকে দেখলেন না, অর্গানাইজেশন দেখলেন বাচ্চাটার এবিলিটি। রিটায়ার্ডেশন মানুষের থাকতে পারে, কিন্তু ওর জায়গায় ও কিন্তু আমার থেকেও বেশি এবেল, কারণ অসম্ভব ভালো গান গায় এবং অসম্ভব ভালো শেখায়ও। আচ্ছা দেবজ্যোতি, বাচ্চাদের সঙ্গে কাজ করতে কেমন লাগে? বাচ্চাদের সঙ্গে কাজ করতে আমার খুব ভালো লাগে। 10টা থেকে 4টে অবধি ক্লাস করাই। আচ্ছা, আমার তো দারুণ লাগছে। এই ম্যাডামের জন্য আমি হয়েছি। আর বাড়ি কাঁচরাপাড়া? বাড়ি কাঁচরাপাড়া। সেখান থেকে কল্যাণী কি একেবারে নিজেই যাতায়াত? নিজেই যাতায়াত, হ্যাঁ নিজেই যাতায়াত। আচ্ছা, এই যে স্কুলের কাজ, গান গাওয়া, বাড়ির কোনো রকম কাজকর্ম কি করতে হয়? বাড়ির কাজও করি টুকটাক। কি ধরনের? এই ধরো কোনো কোথাও যাওয়াটা, জল টল ভরা, মানে বাড়ির অন্য রকম যে কাজগুলো আছে সেই কাজগুলো করি আমি। দোকান বাজার, দোকান বাজার টাজার, মানে সব দিকে একেবারে সব দিকে একেবারে পারদর্শী, একদম তাই তো? পারদর্শী, হ্যাঁ। এই যে আমরা একটু আগে রবীন্দ্রসঙ্গীত শুনলাম, এরপরে আমরা কোন ধরনের গান শুনতে পাই? এরপরে আমরা শুনবো যে শ্রদ্ধেয় শিল্পী মান্নাদের গাওয়া বাজে কবিনা গানটি। আচ্ছা, মর্জিনা আব্দাল্লাহ, মর্জিনা আব্দাল্লাহর বাজে কবিনা, এই গান সলিল চৌধুরী কথাও সুরে এই গানটি আপনাদের শোনাচ্ছি।
বাজে গো বীণা, বাজে গো বীণা। তুম না 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 তুম না না, বাজে গো বীণা। তুম না না তুম না না, বাজে গো বীণা। তুম না না তুম না, বাজে গো বীণা। সুরে সুরে বাঁধা আছে তোমারি মায়ার তারে, অনুরাগ রাগে তারে সেদেছি গো বারে বারে। সুরে সুরে বাঁধা আছে তোমারি মায়ার তারে, অনুরাগ রাগে তারে সেদেছি গো বারে বারে। সে রাগিনী ভুলো না গো, ভুলে যেও না, সানি ধানি ধাপা ধাপা রে মাগারে সা সা। বাজে গো বীণা, বাজে গো বীণা। তুম না না তুম না, বাজে গো বীণা। তোমারও আমার মাঝে তেমনি প্রেমের নদী, কুল কুল কুলু কুলু বয়ে যায় নিরবধি। দুই পারি দুজনা গো, পারি দুজনা। সাপ্পা মাগাসা, সাপ্পা মাগাসা, গামানিধা পাদনিধা 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 সা। বাজে গো বীণা, বাজে গো বীণা। তুম না না তুম না, বাজে গো বীণা। তুম তা না না তুম তা না না তুম না তুম তা না না তুম তা না না তুম তা না না তুম না তুম তা না না তুম না তুম না তুম না তুম না তুম না তুম তা না তুম। দেবজ্যোতির গান এবং তার সঙ্গে দিব্যেন্দুদার সঙ্গত, আমরা একটা অসম্ভব ভালো উপস্থাপনা শুনলাম এই মুহূর্তে। চৈতালিদি, এই যে দেবজ্যোতির মতন মানুষ যাকে আপনারা একটা জব প্লেসমেন্ট দিয়েছেন, আমি বলবো যে সাধারণত আমরা দেখি যে যারা শারীরিক বা কোনো মানসিক প্রতিবন্ধকতা রয়েছে যাদের, তাদের ক্ষেত্রে খুব কাজের ওই হাতের কাজ বিভিন্ন ধরনের তার মধ্যে সীমাবদ্ধ থাকে। এখানে কিন্তু স্কুলে একজন শিক্ষক হিসেবে শুধুমাত্র গান শেখানো নয়, তার পাশাপাশি আপনি অ্যাডমিনিস্ট্রেশনের খানিকটা দায়িত্ব দিচ্ছেন। এই ভাবনাটা কি ওর ক্ষেত্রে প্রথম এলো, নাকি আপনারা এভাবেই ভাবছেন? না, এইভাবেই কিন্তু ভাবা হয়। ধরুন আমরা একটা বাচ্চাকে যখন 2 বছর বয়সে পাই আর্লি ইন্টারভেনশন, যেটা খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা মা বাবার ক্ষেত্রে। বাচ্চা যত আর্লি ইন্টারভেনশন পাবে তত বাচ্চা কিন্তু দেবজ্যোতির মতো জায়গায় যেতে পারবে। যখন আমাদের সিস্টেমটাই তাই, বাচ্চা 18 বছর পর্যন্ত, মানে 16 বছর 17 বছর পর্যন্ত ভোকেশনাল, প্রি ভোকেশনাল পর্যন্ত কাজ করবে। 18 বছর বয়সে তাকে জব দিতেই হবে, কারণ তখন একাডেমিক একটা এরিয়া বাচ্চা রেডি হয়ে যায়। এবার জব এরিয়া নিয়ে আপনার ফিজিক্যাল ডিসেবিলিটি যাদের রয়েছে তাদের কিন্তু জব এরিয়া রয়েছে। ধরুন HI সেকশনের জব এরিয়া রয়েছে, হিয়ারিং ইম্পেয়ার যারা, VI সেকশনে জব এরিয়া রয়েছে, ভিজুয়াল ইম্পেয়ার যারা। সেটাও যদিও খুব কম, এই জায়গাগুলো খুবই কম, কিন্তু তবুও আছে। ধরুন মেন্টালি চ্যালেঞ্জ বা অটিজম যাদের বলছি, তাদের জব দিতে মানুষে ভয় পাচ্ছেন, কারণ তারা কি জব করতে পারবেন? এই যে জায়গাটা, এই জায়গাটা আমার মনেও প্রশ্ন ছিল, দেবজ্যোতিকে কতটা এগিয়ে নিয়ে যাওয়া যাবে। শুধু দেবজ্যোতি না, আমাদের স্কুলে 25 জন বাচ্চা আছে, তাদের একটা রুটিন আছে। তারা যদিও এখনো জব এরিয়ার জায়গায় যায়নি, 18 বছর হয়নি, তাদের একটা রুটিন সেট আপ করা আছে, যেটা দেবজ্যোতিকে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে সকালবেলা ঘুম থেকে উঠে স্কুলে এসে ফার্স্ট কাজ হচ্ছে প্রত্যেকটা টেবিলে টেবিলে জলের বোতল ভরে প্লেস করো। কিছুই না, জল ভরতে গেলে জলের মানে অ্যাকোয়াগার্ড রয়েছে, সেখানে বোতলটাকে ধরে রাখতে হবে, এই মাসেলগুলো স্ট্রেংথ পাবে। এবং ধরে রেখে কতটা জল ভরলে পরে জলটা উপচাবে না,
এটা হচ্ছে ওই প্রি ক্যালকুলেশন এরিয়া, যে এই পর্যন্ত আমি ভরবো, এবার আমি এই বটলটা সরিয়ে রেখে, এবং স্ক্রুইং আনস্ক্রুইং খুব ভালো বড় জায়গা, মানে বোতলের মুখটা কতটা বন্ধ করব, কতটা চাপবো এবং কিভাবে খুলবো, এগুলো সব মোটর ফাংশন। এই এরিয়াগুলোকে ডেভেলপ করা হয় একদম মানে ছোটবেলা থেকে। এই কাজটার পরে প্রত্যেকের টেবিল মোছা, হ্যান্ড মুভমেন্ট, আমরা যে এগুলো ডান্স থেরাপি দিয়েও করানো হয় এবং স্পেশাল এডুকেশন দিয়েও করানো হয়, এবং রেসপন্সিবিলিটি, যে আমার এটা করতে হবে, এটা কাজ আমার সকালের। তারপরে ওই টেবিল পুছতে গিয়ে যতটা আমার আই কন্ট্যাক্ট দরকার হয়, আমার আলাদা করে অ্যাটেনশন বাড়ানোর জন্য খুব বেশি সময় আমি পাই না, যার জন্য দিতে পারি না, আমাদের স্কুলের কথা বলছি। তো এই কাজগুলোর মধ্যে থেকে অনেকটাই অ্যাটেনশন বেড়ে যায়। তারপরে তাদের কাজ হচ্ছে, আমাদের টি কফি মেশিন আছে, সেখান থেকে চা নিয়ে এসে চা সার্ভ করা। প্রথম কথা, কফি মেশিন বা টি যেটা চাইবো সেই সুইচটা দিতে হবে, সেইটার মধ্যে চাটা ভরা আছে কিনা, দুধটা ভরা আছে কিনা, চিনিটা ভরা আছে কিনা সেটা দেখতে হবে, কতটা পরিমাণে না ভরা থাকলে সেটা ভরতে হবে, এবং কতটা সুইচ পুশ করলে চাটা বেরোবে, এবং ঠিক জায়গায় চায়ের কাপটা ধরতে হবে, তারপরে ওটা ট্রেতে করে এনে এতটা রাস্তা এগিয়ে এসে সার্ভ করতে হবে। এটা পুরোটা আমার মোটর ব্যালেন্সিং থেকে আরম্ভ করে সমস্ত অ্যাক্টিভিটির মধ্যে এগুলো আমাদের সেট আপ করা থাকে। তাহলে কিন্তু আমরা কোনোভাবেই আশাহত হব না, এবং যারা মানে পেরেন্টরাও আশাহত হবেন না, আমরাও আশাহত হব না, যারা রিক্রুট করবেন তারাও কিন্তু আশাহত হবেন না যে আমরা একটা লেভেলে কিন্তু মানে স্পেশাল বাচ্চা পাচ্ছি যারা কাজ করতে সক্ষম, এবং তারা অটিজম হোক, মেন্টাল রিটার্ডেশন হোক, আর এইচআই সেকশন হোক, প্যারালালি ওরা সেম আমাদের কাজটা দিতে পারছে। তো এইভাবে একটা রিসার্চ ওয়ার্ক এগুলো এগোচ্ছি। আশা করি দেবজ্যোতির মতো আমরা আরো ম্যান পাওয়ার পাবো। ঠিক ঠিক। দেবজ্যোতি, কি পরিকল্পনা আছে আগামী দিনের জন্য? এই তো গান চলছে, কাজ চলছে, তার পাশাপাশি ভবিষ্যতে আরো একটু অন্য জায়গায় যাওয়ার আর কি। মানে যেমন আরো মানে গানের লাইনে একটু এগোনো আর কি ইচ্ছা আছে। আচ্ছা, একটু হাই কোয়ালিটির জায়গায় পৌঁছে যাওয়ার জন্য, নিজেকে আরো পরিশীলিত করা গানের ক্ষেত্রে। এখন এই মুহূর্তে যে গান শিখছেন আপনি, তার মধ্যে কোন কোন ধারার উপর গুরুত্ব দিচ্ছেন? মানে ক্লাসিক্যালের উপরে বেশি দিচ্ছি, ভজন, গজল, হ্যাঁ, আর এছাড়াও আছে রবীন্দ্রসঙ্গীত তো আছেই, ক্লাসিক্যালটা বেশি প্রেফার করছি আর কি। ক্লাসিক্যালের উপর, ক্লাসিক্যাল না ছাড়া হলে তো গলা সঙ্গীত হয় না। লোকগানের উপরে ঝোঁক আছে? লোকগানের উপরে ঝোঁক আছে। লোকগান আমি ভালোবাসি আর কি। আচ্ছা, লোকগান আমি ভালোবাসি, লোকগান আমি গাইতেও পারি। আমরা কি শুনতে পারি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই তাহলে একটা গান। হ্যাঁ হ্যাঁ। নাও সরাইয়া দে পালুড়াইয়া দে, সল সলাইয়া সোলুক রে নাও মাস দইরা দিয়া, সোলুক মাস দইরা দিয়া, হে নাও সরাইয়া দে পালুড়াইয়া দে, সল সলাইয়া সোলুক রে নাও মাস দইরা দিয়া, সোলুক মাস দইরা দিয়া। আরে উড়ালি বিড়ালি বাউের নাওয়ের বাদাম নরে, হাথালি পাথালি পানি সলা, হে হাথালি পাথালি পানি সলাত সলাত করে রে। আরে খল খলাইয়া হাইসা ওঠে বৈঠা হাতুল সাইয়া, হাসে বৈঠা হাতুল সাইয়া, হে নাও সরাইয়া দে পালুড়াইয়া দে, সল সলাইয়া সোলুক রে নাও মাস দইরা দিয়া, সোলুক মাস দইরা দিয়া। আমরাও চাইবো যে দেবজ্যোতির এই গানের নৌকো, জীবনের নৌকো আরো একদম এরকম জোর গতিতে এগিয়ে চলুক। হ্যাঁ চৈতালিদি, এমন তো হয়েছে বহু পরিবারে যখন কোনো সন্তান জন্মগ্রহণ করেন এবং একটা সময় যখন তারা জানতে পারেন যে তার কোনো রকম প্রতিবন্ধকতা রয়েছে, হয়তো কোনো মানসিক প্রতিবন্ধকতা, তারা না তখন দিশা পান না কি করবেন, কারণ তারা কখনো এই বিষয়টার সঙ্গে কোনো ধারণা তৈরি হয়নি তাদের। তো তাদের জন্য কি বলবেন? দেখুন, দেবজ্যোতি একটা এক্সাম্পল। ওই জন্য প্রত্যেকটা পেরেন্টের কাছে আমি বলবো আশাহত হবেন না। যখনই জানবেন আপনার বাচ্চার মধ্যে কোনো ডিসেবিলিটি আছে, মেন্টাল রিটার্ডেশন হোক, অটিজম হোক, অটিজমের সংখ্যা এখন অত্যন্ত বেড়েছে, তো অবশ্যই একজন থেরাপিস্টের সঙ্গে যোগাযোগ করুন, ডক্টরদের সঙ্গে যোগাযোগ করুন, থেরাপিস্টদের সঙ্গে যোগাযোগ করুন, এবং স্পেশাল এডুকেশনের মধ্যে রাখুন
সমস্ত রকমের ডেভেলপমেন্ট যাতে পায় বাচ্চা, সেই হিসেবে থেরাপিগুলো যা যা সাজেস্ট করা হবে, কারণ সব বাচ্চা তো সব থেরাপি দরকার হয় না, তো সেরমভাবে এগিয়ে নিলে কিন্তু আমরা আজকে দেবজ্যোতির মতো অনেক অনেক বাচ্চা পাবো। আমাদের স্কুল আইজার সম্পর্কে বলি, আইজার এই মোটো নিয়ে এগিয়েছিল এবং প্রত্যন্ত গ্রামে, মানে কল্যাণীর একদম প্রত্যন্ত গ্রামে যেসব বাচ্চারা কোনো থেরাপি পায় না, এক একটা এক্সপেন্সিভ আমাদের থেরাপিগুলো, তো তাদের তুলে নিয়ে এসে সমস্ত থেরাপি দিয়ে কিন্তু আমরা চেষ্টা করছি যাতে দেবজ্যোতির মতো মানুষ মানে স্টুডেন্ট আরও অনেক বেশি বেশি করে আমরা পেতে পারি অটিজম এবং মেন্টাল রিটার্ডেশনের ওপর। দেবজ্যোতির আরও একটা গান তো আমরা নিশ্চয়ই শুনবো শেষে। যে কথাটা এই মুহূর্তে বলবো যে এই যে দেবজ্যোতি, আজকে আপনারা দেখলেন যে দেবজ্যোতি তার গান নিয়ে এগিয়ে যাচ্ছেন, এবং আবারও বলবো যে ওই বিজ্ঞানের পরিভাষায় যাকে বলে মেন্টালি রিটার্ডেড, সেই জায়গাটা অতিক্রম করেছে, মানে সেখানে কোনো প্রতিবন্ধকতা দাঁড়ায়নি ওর কাছে আর কি, বাধা হয়ে দাঁড়ায়নি। আর পাশাপাশি চৈতালিদির মতন মানুষরা আছেন যারা সত্যি সত্যি যাতে কোনো বাধা হয়ে না দাঁড়ায় তার জন্য সকলকে হাত ধরে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এমন মানুষরা কিন্তু সত্যি আলোর পথযাত্রী, তারা এইভাবে পথ দেখান আরও বহু বহু মানুষকে। তাহলে শেষ মুহূর্তে এসে দাঁড়িয়ে বলি যে দেবজ্যোতির জীবনে আরও জ্যোতি ছড়িয়ে পড়ুক, আরও উজ্জ্বল হয়ে উঠুন। চৈতালিদিকে এবং দিব্যেন্দুদা সকলকে নমস্কার জানাই এবং দেবজ্যোতিকেও নমস্কার জানাই। দেবজ্যোতির গান দিয়ে আমরা শেষ করব আজকের আলোর পথযাত্রীর এই পর্ব। আমি যামিনী তুমি শশী হে, ভাতিছ গগন মাঝে, মম সরসিতে তব জল প্রভা, বিম্বিত যেন লাজে। আমি যামিনী তুমি শশী হে, ভাতিছ গগন মাঝে, তোমায় হেরি গো স্বপনে শয়নে, তাম্বুরো রাঙা বয়ানে, তব তাম্বুরো রাঙা বয়ানে, তব নামে মম প্রেম মুরলী, তব নামে মম প্রেম মুরলী, বসন্ত সম বিরাজে। আমি যামিনী তুমি শশী হে, ভাতিছ গগন মাঝে, তুমি যে শিশির বিন্দু মম কুমুদির বক্ষে, নাহিরিলে ওগো তোমারে তমসা ঘনাই চোখে, তুমি অগণিত তারা গগনে, প্রাণবায়ু মম জীবনে, তুমি প্রাণবায়ু মম জীবনে, তব নামে মম প্রেম মুরলী, পরাণের গোঠে বাজে। আমি যামিনী তুমি শশী হে, ভাতিছ গগন মাঝে, মম সরসিতে তব জল প্রভা, বিম্বিত যেন লা